বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ। এই ভিডিওতে আমি উইন্ডোজের মোস্ট পপুলার 10টি কিবোর্ড শর্টকাট সম্পর্কে আলোচনা করব। আপনারা সকলেই কিবোর্ড শর্টকাট সম্পর্কে পরিচিত। এমএস ওয়ার্ডে যখন আপনারা কাজ করেন অথবা এক্সেলে কাজ করেন তখন যেমন কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারেন, অনুরূপভাবে উইন্ডোজে কাজ করার সময় আপনারা অনেক কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারেন। উইন্ডোজের সে সকল কিবোর্ড শর্টকাটের মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত 10টি কিবোর্ড শর্টকাট সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করছি। প্রথমে আমি আলোচনা করছি কাট, কপি, পেস্ট এগুলোর কিবোর্ড শর্টকাট সম্পর্কে। আপনারা হয়তো জানেন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এবং কন্ট্রোল এক্স এগুলোর সাহায্যে কাট, কপি, পেস্টের কাজ করা হয়। অনুরূপভাবে এগুলোর সাহায্যে উইন্ডোজেও আপনি কাট, কপি, পেস্টের কাজ করতে পারবেন। যেমন এখানে দেখুন, এখানে একটি ফাইল রয়েছে। এই ফাইলটি যদি আমি এখান থেকে কপি করে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ফাইলের উপরে ক্লিক করলাম, তারপরে আমি কন্ট্রোল সি প্রেস করলাম কিবোর্ডের। তারপরে আমি এই ফোল্ডারের মধ্যে যদি নিতে চাই তাহলে এই ফোল্ডারটি আমি ওপেন করলাম ডাবল ক্লিক করে, তারপরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি কন্ট্রোল ভি প্রেস করলাম, তাহলে দেখুন এখানে এটি পেস্ট হয়েছে। অনুরূপভাবে আপনারা কাটের কাজও করতে পারবেন। যেমন আমি যদি এই ফাইলটি এখান থেকে কাট করে আমি এই ফোল্ডারের মধ্যে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এটি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, তারপরে এখানে আমি ক্লিক করার পরে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে দেখুন এখান থেকে এটি কাট হয়ে এখানে পেস্ট হয়েছে। অর্থাৎ আপনারা উইন্ডোজেও কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট, কপি, পেস্টের কাজ করতে পারেন। এখন আমি আলোচনা করছি ম্যাক্সিমাইজ উইন্ডোজের শর্টকাট সম্পর্কে। যেমন বর্তমানে দেখুন এখানে যে এই এক্সপ্লোরার টাইম ওপেন করেছি এটি বর্তমানে ছোট অবস্থা রয়েছে। আমি এটি যদি ফুল স্ক্রিন জুড়ে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটি ফুল স্ক্রিন জুড়ে হবে। তারপরে আমি আবার যদি এটি ছোট করতে চাই তাহলে আবার এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি ছোট হয়ে গেল। এখন বর্তমানে এটি রিস্টোর অবস্থায় রয়েছে। আমি যদি এটি ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে সেক্ষেত্রে উইন্ডোজ কি চেপে কিবোর্ডের আপ অ্যারো কি প্রেস করতে হবে। দেখুন আমি উইন্ডোজ কি চেপে কিবোর্ডের আপ অ্যারো কি প্রেস করলাম, তাহলে সেটি পুরো স্ক্রিন জুড়ে হয়ে গেল। তারপরে আপনারা যদি এটি আবার ছোট করতে চান তাহলে সেক্ষেত্রে আবার ওই উইন্ডোজ কি চেপে ডাউন অ্যারো কি প্রেস করবেন, তাহলে দেখুন সেটি আবার ছোট হয়ে গেল। এরপর আমি ওপেন টাস্ক সম্পর্কে আলোচনা করছি। অর্থাৎ বর্তমানে আমি এই উইন্ডোজে কী কী কাজ করছি সেই সবগুলো যদি আমি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে কিবোর্ডের উইন্ডোজ কি চেপে ট্যাব প্রেস করতে হবে। দেখুন আমি উইন্ডোজ কি চেপে ট্যাব প্রেস করেছি, তখন সঙ্গে সঙ্গে আমার এই কম্পিউটারে অর্থাৎ এই উইন্ডোজে বর্তমানে কোন কোন সফটওয়্যারগুলো কাজ হচ্ছে সেগুলো ওপেন হয়েছে। দেখুন এখানে আমি যতগুলো ফোল্ডার এবং যতগুলো আমি এখানে সফটওয়্যার ওপেন করেছি সবগুলো এখানে ওপেন হচ্ছে। তারপরে আপনারা যদি এটি ক্লোজ করতে চান তাহলে স্কেপ প্রেস করলে সেটি ক্লোজ হয়ে যাবে। এখন আমি আলোচনা করছি আপনারা একটি সফটওয়্যার থেকে আরেকটি সফটওয়্যারে কীভাবে যাবেন, অর্থাৎ সফটওয়্যার কীভাবে আপনারা সুইচ করবেন। যেমন বর্তমানে এইখানে এই এক্সপ্লোরারটি ওপেন রয়েছে। আমি যদি অন্য কোনো সফটওয়্যার এখানে ওপেন করতে চাই কিবোর্ডের সাহায্যে তাহলে আপনারা অল্টার কি চেপে ট্যাব প্রেস করবেন। যখনই আপনারা অল্টার কি চেপে ট্যাব প্রেস করবেন তখনই যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো সফটওয়্যার এখানে শো করবে এবং আপনারা ট্যাব প্রেস করে সেই সফটওয়্যারে যেতে পারেন। যেমন আমি যদি ফায়ারফক্সে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমি অল্টার কি চেপে ধরে আমি আবার ট্যাব প্রেস করলাম, এভাবে ট্যাব প্রেস করে করে আমি ফায়ারফক্স সিলেক্ট করলাম, তারপরে আমি ট্যাব ছেড়ে দিলাম, তাহলে দেখুন এখানে ফায়ারফক্স ওপেন হয়েছে। অনুরূপভাবে আমি যদি আবার গুগল ক্রোম ওপেন করতে চাই তাহলে অল্টার কি চেপে ধরে ট্যাব প্রেস করলাম, তারপরে আমি এখানে ট্যাব প্রেস করে করে আমি গুগল ক্রোমে গেলাম, তাহলে দেখুন এখানে গুগল ক্রোম ওপেন হয়েছে। গুগল ক্রোমটি বর্তমানে এখানে ছোট রয়েছে। আমি যদি এটি ফুল স্ক্রিন জুড়ে নিতে চাই তাহলে উইন্ডোজ কি চেপে আমি আপ অ্যারো কি দিলাম, তাহলে এটি ফুল স্ক্রিন জুড়ে হয়ে গেল। এরপর আমি আলোচনা করছি আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে ডেস্কটপ শো করবেন, অর্থাৎ সকল সফটওয়্যার হাইড করে আপনারা শুধু ডেস্কটপ শো করাবেন। তাহলে সেক্ষেত্রে উইন্ডোজ কি চেপে ডি প্রেস করবেন, তাহলে দেখুন সকল সফটওয়্যার এখানে মিনিমাইজ হয়েছে এবং ডেস্কটপ শো করেছে। তারপরে আপনারা আবার যদি উইন্ডোজ কি চেপে যদি ডি প্রেস করেন তাহলে সকল সফটওয়্যার ম্যাক্সিমাইজ হবে, অর্থাৎ সকল সফটওয়্যার এখানে ফুল স্ক্রিন জুড়ে শো করবে। এরপর আমি আলোচনা করছি কিভাবে আপনারা কুইক লিঙ্ক মেনু শর্টকাটের মাধ্যমে ওপেন করবেন। যেমন এইখানে দেখুন অনেক সময় আমরা কি করি, এখানে উইন্ডোজ কির উপরে এখানে ডান বাটনে ক্লিক করে কুইক লিঙ্ক মেনু ওপেন করি। এখান থেকে আমরা অনেক ধরনের কাজ করে থাকি। আপনারা যদি এটি কিবোর্ডের মাধ্যমে ওপেন করতে চান তাহলে সেক্ষেত্রে কিবোর্ডের উইন্ডোজ কি চেপে ধরে এক্স প্রেস করবেন। দেখুন আমি কিবোর্ডের উইন্ডোজ কি চেপে ধরে এক্স প্রেস করলাম, তাহলে দেখুন কুইক লিঙ্ক মেনু এখানে ওপেন হয়েছে। আপনারা এটি স্কিপ দিয়ে ক্যান্সেল করতে পারেন। এরপর আমি প্রিন্ট স্ক্রিন সম্পর্কে আলোচনা করছি। আপনারা যদি উইন্ডোজের প্রিন্ট স্ক্রিন নিতে চান, অর্থাৎ উইন্ডোজের একটি ছবি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন যে বাটনটি রয়েছে সেই বাটনটি প্রেস করবেন। যেমন বর্তমানে দেখুন আমার এটি ওপেন রয়েছে, আমি এটির যদি একটি প্রিন্ট স্ক্রিন নিতে চাই তাহলে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন প্রেস করলাম, তাহলে সেটি ক্যাপচার হয়েছে। এখন আমি যদি কোনো জায়গায় গিয়ে পেস্ট করি তাহলে সেটি পেস্ট হবে। যেমন এখানে আমি এমএস ওয়ার্ডে গিয়ে এটা আমি পেস্ট করে দিচ্ছি, তাহলে দেখুন
যেটি আমি প্রিন্ট স্ক্রিন নিয়েছি সেটি এখানে পেস্ট হয়েছে। এভাবে আপনারা কিবোর্ডের মাধ্যমে প্রিন্ট স্ক্রিন নিতে পারেন। আপনারা যদি ল্যাপটপ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিবোর্ডের F1 কি চেপে ধরে তারপরে প্রিন্ট স্ক্রিন প্রেস করতে হবে, তাহলে সেক্ষেত্রে প্রিন্ট স্ক্রিনের কাজ হবে। এখন আমি আলোচনা করছি আপনারা কিভাবে উইন্ডোজ লক করবেন। কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে উইন্ডোজ লক করার প্রয়োজন হতে পারে। কিবোর্ডের সাহায্যে খুব সহজে আপনারা উইন্ডোজ লক করতে পারবেন। আপনারা যদি কিবোর্ডের উইন্ডোজ কি চেপে ধরে এল প্রেস করেন তাহলে আপনাদের উইন্ডোজটি লক হয়ে যাবে। উইন্ডোজটি লক হওয়ার পরে এ ধরনের একটি স্ক্রিন চলে আসবে। তারপরে আপনারা যদি ইন্টার প্রেস করেন অথবা মাউসে যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারে যদি পাসওয়ার্ড প্রোটেক্ট করা থাকে তাহলে পাসওয়ার্ড দেওয়ার জায়গা আসবে, অথবা আপনার যদি পাসওয়ার্ড যদি না থাকে তাহলে সাইন ইন বাটন আসবে। আপনারা এখানে সাইন ইনে ক্লিক করে উইন্ডোজে প্রবেশ করতে পারেন। এই ভিডিওতে আমি উইন্ডোজের মোস্ট পপুলার টপ 10 কিবোর্ড শর্টকাট সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আজকের এই টিপসগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।